অবরুদ্ধ গাজায় নারকীয় তাণ্ডবের পর মুক্তির অপেক্ষায় গাজাবাসী। 15 মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। আগামী রোববার এই যুদ্ধবিরতি কার্যকর হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল থানি। চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে ইসরায়েল ও হামাসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী যুদ্ধের পর চুক্তি নিয়ে সফলতার মুখ দেখে আমরা খুশি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা আজ এই অবস্থায় পৌঁছেছি। আমরা আশা করি এটি হবে যুদ্ধদিনের শেষ পৃষ্ঠা। এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং 15 মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটাবে। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার পর ফোন করে ট্রাম্পকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। গণমাধ্যমের বরাতে জানা যায়, প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। বেসামরিকদের গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরতে যেতে দেওয়া হবে